বলা চলে যে মাসখানেক সময়ের মধ্যে আমাদের নিয়মিত যে মেয়াদ সেই মেয়াদ শেষের দিকে পৌঁছাবে। আগামী মাসের 12 থেকে 16 তারিখের মধ্যে শেষ হওয়ার কথা। তো এই সময়ের মধ্যে আমরা এটুকু বলতে পারি, ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য হলকে দখলমুক্ত রেখে শিক্ষার্থীদের কল্যাণে যেসব কাজ করে যাওয়ার কথা আমরা করে গেছি। আমরা মনে করেছিলাম নির্বাচনের পরে তারেক রহমান যখন ক্ষমতায় আসছেন, বিএনপি সরকার, উনি প্রথম সংসদের বক্তব্যে তিনি বলেছেন, সংসদ অধিবেশনে সবার আগে বলেছেন এটি গণতন্ত্রের বিজয়। তিনি এবারে নির্বাচনকে এবং বিএনপিকে ক্ষমতা আসার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় বা গণতন্ত্রের তিনি রক্ষা করবেন বলে কমিটমেন্ট দিয়েছেন। গণতন্ত্র রক্ষা হবে কিনা এটার প্রাইমারি সিমটমস পাওয়া যাবে ক্যাম্পাসগুলোতে। আমরা দেখেছিলাম নির্বাচনের আগেই বেরুবি এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। যেটা নির্বাচনেই বাজেট অ্যাপ্রুভ হয়েছে, ডেট ঠিক হয়েছে, সবকিছু প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এর মধ্যে ঘেরাও করে আন্দোলন করে ছাত্রদল সেই সময় নির্বাচনটা বন্ধ করে পরবর্তীতে তাদের সাবেক ছাত্রদল নেতাকে দিয়ে রিড করে নির্বাচন থামায় দেয়। আমরা ভেবেছিলাম বিএনপি সরকার আসার পরে সবার আগে এই শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেরুবিতে নির্বাচনের ব্যবস্থা করবে, কিন্তু এখন পর্যন্ত সেই ব্যবস্থা করে নাই, যেটা খুবই কষ্টদায়ক ব্যাপার। আপনারা লক্ষ্য করেছেন অলরেডি এই অর্থ বছরের বাজেট অ্যাপ্রুভ হয়েছে সংসদে, সে অর্থ বছরও কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য 1 টাকাও রাখে নাই, যেটা বিএনপির জন্য লজ্জা। যারা গণতন্ত্রের বিজয়ের কথা বলে, এই অর্থ বছরের বাজেটে ছাত্র সংসদ নির্বাচনের কোনো সিমটমস নেই। দ্বিতীয় আরেকটা লার্নিং বিষয় হচ্ছে, আমরা এই ডাকসুতে প্রথম অধিবেশনে আমাদের যে কার্যনির্বাহী সভা ছিল, সেই সভাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ডাকসুকে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা লাগবে। আর দ্বিতীয় কার্যনির্বাহী সভা সেটা সিদ্ধান্ত আগে আমরা রেজলিউশন পাঠিয়েছিলাম। তার পরিকল্পনা আলোকে সে সময় প্রশাসন ইউনিভার্সিটির একাডেমিক কমিটি আহ্বান করে, সে একাডেমিক কমিটিতে সেটা অ্যাপ্রুভ হয় যে একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুকে ক্যালেন্ডার এড করা হবে এবং ক্যালেন্ডার কমিটিতে চিঠি পাঠানো হয় যে আপনারা পরবর্তী যে একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হবে সেখানে এটা বসাই দিবেন। তো এখন জুলাই থেকে যে ক্যালেন্ডার ঘোষণা হয়েছে, নতুন প্রশাসন আসার পরে যে প্ল্যানিং ঘোষণা হয়েছে, সেই প্ল্যানিংয়ে ডাক্তার নির্বাচনকে রাখে নাই, অথচ সেটি পূর্বের একাডেমিক মিটিং এ অ্যাপ্রুভ হওয়ার ব্যাপার যে পরবর্তী যে ক্যালেন্ডার অ্যাপ্রুভ হবে সেই ক্যালেন্ডারে ডাকসুকে অ্যাড করা হবে। তো এখন সে প্ল্যানিং, সে ক্যালেন্ডার, সেই ডেডলাইনগুলো ঠিক করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ডাকসু ডেটকে সেখানে অ্যাড করা হয়নি। ডাকসু নির্বাচনের ফান্ড কই থেকে আসবে সেটা কোনো প্ল্যানিং ঠিক করা হয় নাই। সিলেট অধিবেশন শেষ হয়ে বাজেট অ্যাপ্রুভ হয়ে তারা কাজ শুরু করেছে, অলরেডি টাকা খরচ করা শুরু করছে। তো এটা খুবই অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং, যেটি পূর্ব নির্ধারিত অ্যাপ্রুভ একটা বিষয়। এটা ট্রু তারা আমার মসজিদের এসি চালু করা আটকায় দেয়, এটা ট্রু তারা আবার সেন্ট্রাল মসজিদের 2 কোটি টাকার প্রকল্প চেক হস্তান্তর আমরা করবার পরও আমাদের ম্যানেজমেন্টে টাকা নিয়ে আসার টাকা সেন্ট্রাল মসজিদের সেন্ট্রাল ফিল্ডে টাকা কাজ শুরু করে নাই। সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকার চেক আমরা হস্তান্তর করেছি, এখন কাজ শুরু করে নাই, কারণ তাদের কাছে আছে। স্মেইলের জিমনেশিয়াম এখন উদ্বোধন করতে দেয় না, এটা ট্রু তারা আটকায়। কিন্তু যেটা আমরা আগে অ্যাপ্রুভ করে দিয়েছিলাম যে নিয়মিত ক্যালেন্ডারে একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু থাকবে, সেটা কেন অ্যাড করলো না এই নতুন প্রশাসন এসে, সেটা হতাশার জায়গা। আর সামনে আর 1 মাস সময় আছে, আপনাদের মাধ্যমে প্রশাসনকে এটাও অনুরোধ করতে চাই, দ্রুত তফসিল দেওয়ার প্রস্তুতি নিন, যথাসময়ে ডাকসুর মেয়াদ শেষ হোক এবং যথাসময়ে পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা হোক। আমরা আর কোনো লেখিত প্রসেসের মধ্যে দিতে চাই না, এটা আমরা বিনীতভাবে অনুরোধ করবো। এবং জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি বারবার গণতন্ত্রের বিজয়ের গল্প করেন, আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে যেসব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আটকে রেখেছেন সেগুলোকে দেওয়া শুরু করুন। এই অল্প সময়ের মধ্যে বাকি ক্যাম্পাসগুলোতে, সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ দিন আপনি আসলে ফ্যাসিবাদের পক্ষের লোক না, আপনি আসলে গণতন্ত্রের পক্ষের লোক, আপনি আসলে ক্যাম্পাস দখলের পক্ষে থাকেন না, আপনি আসলে ডেমোক্রেটিক রাইটস এশিওর করার পক্ষে থাকেন, এটা প্রমাণ দিন। আমরা তো ধরে নেব হল দখল, শিক্ষকদেরকে চাপাতি দিয়ে কোপানো, হাসপাতালে গিয়ে আক্রমণ করা, কিংবা এই যে ক্যাম্পাস দখলের এই যে ঢাকা আলিয়ার হলে গিয়ে লুটপাট করে শিক্ষার্থীদের মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ চুরি করার যে প্রকল্প, সব প্রকল্প আপনার সমর্থনে হচ্ছে বলে আমরা ধরে নিতে হবে। এটা একটা ট্রায়াল। বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা আলিয়ায় হল দখল করে যুবদলের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সেখানে ছোট ছোট ককটেল রাখা হয়, সম্পদ লুটপাট করা হয়, অধ্যক্ষ বাধা দিবেন এই ভয়ে, এই আশঙ্কায় অধ্যক্ষকে চাপাতি দিয়ে মাথায় কোপানো হয়। এটা ট্রায়াল। এটার মানে হইল কাল বাদে পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করবে, এটার মানে হইল কাল বাদে পরশু রাজশাহীতে করবে এবং চট্টগ্রামে করবে। এভাবেই তাদের প্ল্যান, যেটা 90-এর পর তারা করেছে। তবে আমরা এখন ইতিবাচক ধারণা করতে চাই। রাকিব ভাই, নাসির ভাইয়ের প্রতি পরামর্শ থাকবে, আপনি ছাত্রদলকে ছাত্রলীগের মধ্যে নিয়ে যাবেন না, আপনাদের নেতৃত্বে আছে, সুব্রত পরিচালনা করুন। আর ডাকসুর জায়গা থেকে আমি আবারও সকল ছাত্র সংগঠনকে এটুকু অনুরোধ করবো যে আপনারা সোচ্চার হন,
যাতে এই প্রশাসন পুনর্ভাবে ডাকসু নির্বাচনকে পেছাতে না পারে, যথাসময়ে ডাকসু দিতে বাধ্য হয়। আমাদের যে প্রচেষ্টা ছিল, আমরা যে একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত পাশ করিয়ে নিয়ে ক্যালেন্ডার কমিটিতে চিঠি ইস্যু পর্যন্ত করেছি, নতুন প্রশাসন এসে এটা পিছাতে না পারে, সেই দাবিতে সকল শিক্ষার্থী আমাদের সাথে থাকবেন। এবং আমরা যত সময় আরেকটা ডাকসু নির্বাচন পাবো, নতুনরা নির্বাচিত হবেন, নতুন নতুন মুখ আমরা দেখবো, শিক্ষার্থীদের প্রতিনিধি আবারও ডাকসুদের নেতৃত্ব দিবেন, সেটা আমরা আশা রাখতে চাই। সবাইকে ধন্যবাদ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।